নরেন্দ্র মোদীর প্রমোশনে বিজেপি জেডিইউ সম্পর্কে অশনি সংকেত। রাজনৈতিক মহলে প্রশ্ন ক্রমশ জোরালো হচ্ছে। যদিও 17 বছরের জোটবন্ধু জেডিইউ এর মানভঞ্জনে মরিয়া রাজনাথ সিংহরা, অবস্থান স্পষ্ট না করে যুক্তরাষ্ট্রীয় মোর্চার দিকেই ঝুঁকছেন নীতিশ কুমার, শরদ যাদবরা। আজমানির পর বৃহস্পতিবার জেডিইউ সভাপতি শরদ যাদবের সঙ্গে কথা বলেন বিজেপি নেতা মুখতার আব্বাস নাকভি। এদিন দিল্লিতে শরদ যাদবের বাড়ি গিয়ে তাঁর সঙ্গে প্রায় 1 ঘন্টা বৈঠক করেন নাকভি। শুক্রবার ও শনিবার জেডিইউ নেতৃত্বের তরফে দলীয় বিধায়কদের পাটনায় উপস্থিত থাকতে বলা হয়েছে। রাজনৈতিক মহলে জল্পনা, এই দুদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে জেডিইউ। এদিকে যুক্তরাষ্ট্রীয় মোর্চার জল্পনা উস্কে নীতিশ কুমার বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে। বাংলা, বিহার, ওড়িশা ও পশ্চিমবঙ্গের সমস্যা নিয়ে একজোট হওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। ममता जी ने फोन पर बातचीत की है। सब लोग मिलकर एक दूसरे की समस्या को समझते हुए और जो कॉमन समस्या है उसके लिए कॉमन अप्रोच बनाए तो बहुत अच्छा रहेगा। तो इस विषय पर चर्चा हुई है। এনডিএ তরফে প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন তা নিয়ে জেডিইউকে কোনো আশ্বাস দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন বিজেপির মুখপাত্র নির্মলা সীতারামন। The decision to choose A, B or C to lead a campaign committee of the BJP is entirely the business of the BJP, and I don't think any leader has given any assurance to anybody. তবে যুক্তরাষ্ট্রীয় মোর্চার প্রস্তাবকে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস। They have no relevance outside their own states. Either it is TMC or JDU, there is no possibility of any third front or fourth front. তাহলে কি বিজেপি জেডিইউ 17 বছরের সম্পর্কের ইতি কি স্রেফ সময়ের অপেক্ষা? রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন। এবিপি আনন্দ।